ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমাদের তো লং ভিডিও পোস্ট করতে হবে, কিন্তু অনেক আপু রয়েছে সারা দিনের কাজকর্ম ভিডিও ধারণ করে সেটা দিয়ে লং ভিডিও তৈরি করে। আবার অনেক ট্যালেন্টেড আপুরা আছে একটা ভিডিও দিয়ে মানে একটা রান্না বা একটা যে কোনো কর্মকাণ্ড দিয়ে তাদের লং ভিডিওটা কমপ্লিট করে ফেলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। আমিও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আর একটা লং ভিডিও নিয়ে আসছি, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাশে থাকবেন। আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে চান তাহলে অবশ্যই অন্যের লং ভিডিও দেখার মন মানসিকতা থাকতে হবে, তা না হলে আপনার লং ভিডিও কিন্তু কেউ দেখবে না। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি দৈনিক 20 থেকে 30টা লং ভিডিও দেখার জন্য এবং দেখে সেখানে গঠনমূলক কমেন্টস করে আসার জন্য। আর অবশ্যই রিলসে বেশি বেশি করে কমেন্টস করবেন, কারণ রিলসে যদি কমেন্টস করেন গঠনমূলক তাহলে ওইখান থেকে কিন্তু ভালো পরিমাণের একটা ফলোয়ার্স পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলা যায়। রমজান মাস, বেশি কথা না বলাটাই ভালো। আর রমজান মাস দেখে বেশি বকবক করতে ভালো লাগে না। কি আবার ভাবতে পারেন 20-30টা ভিডিও এটা কোনো ব্যাপার হলো, এখানে তো আরো বেশি দেখা দরকার। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, আরো বেশি দেখা দরকার। কিন্তু আমার পেজ যতটুকু ওই পরিমাণ আমাকে কমেন্টস করতে হবে। আপনার পেটে যদি 2 প্লেট খাবার হাঁটে, আপনাকে যদি 5 প্লেট খাবার দেওয়া হয়, আপনি কি খেতে পারবেন? একদমই পারবেন না। তো আমার পেজটা যতটুকু ওই পরিমাণ কমেন্টস করতে হবে, অন্যদের সাথে এঙ্গেজ থাকতে হবে। আপনি কিভাবে কমেন্টস করবেন আপনি ওইভাবে সাজায় নেবেন। যেমন ধরেন সকালবেলা আপনি 50টা রিলসে কমেন্টস করলেন, বিকেলবেলা 20টা লং ভিডিওতে কমেন্টস করলেন, সাথে সাথে তো আবার পোস্ট আছে, লেখালেখি পোস্ট আছে, ওইখানেও কমেন্টস করতে হবে। সব মিলিয়ে যদি দৈনিক 100টা করে কমেন্টস করেন আপনার এঙ্গেজমেন্ট কিন্তু অনেক দূর বেড়ে যাবে। আমি এভাবেই কাজ করার চেষ্টা করি, তা না হলে উল্টাপাল্টা হইলে আমাকে কেন জানি কমেন্টস ব্লক করে দেয়। তো এখানে রান্না বান্না করতেছিলাম আর ছেলেটা এসে অনেক বিরক্ত করতেছিল, মানে সে চামিচ নিয়ে যাইবো, সে আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় তরকারিতে নাড়াচাড়া দিব, রান্না বান্না করবো। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, দেখি ঘুমাই কিনা। রাতের বাজে এখন প্রায় 11টা, সাহারির জন্য রান্না করবো। দেখি রাত্রেবেলা আর ঘুমই হয় না, সে আইসা সব কারাকারি শুরু করে দেয়। তো ঘুমায় না দেখা তার জন্য চলে আসছি রান্না বান্না করার জন্য। তার ঘুমাইতে ঘুমাইতে আমার নিজেরই ঘুম ধরে যায়, কিন্তু আমার ছেলের ঘুমায় না। এখন মাছটাতে হলুদ মরিচ মাখায় নিতেছিলাম, তো এগুলো একটু মাছটা ভেজে নেবো। আর ওইখানে গিয়ে কিন্তু তরকারি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, ঝোলের জল দিয়েও দিছি। এখন মাছটা ভাজা হলে তরকারিটা দিয়ে দিব, আর উপরে ধনেপাতা দিলে কিন্তু আমার রান্না অলরেডি শেষ। বিচিওলা সিম দিয়ে আজকে এই মাছটা রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার ঘরের কেউ এই তরকারিটা খায় না, তারা ভাবছিল মজাই হয় নাই। আর এই সিমগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠাইছিল। এইরকম গাছের তাজা সিম দিয়ে তরকারি রান্না করে ঝোল করে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমার খাওয়ার স্টাইল দেখে তারা বুঝতে পারছে যে পরবর্তীতে এটা মজা হয়েছে। পরবর্তী সন্ধ্যার সময় আমি আর ভাগে পাই নাই, তারাই খেয়ে নিছে। আর সাহারির জন্য ভাতটাও বসাই দিছি। আর আমি সাহারির রান্নাটা রাতের 11টার পরে রান্না করি, কারণ তখন একদম ফুল স্পিডে গ্যাস থাকে, তখন রান্না করতে সমস্যা হয় না, ঝটপট রান্নাটা হয়ে যায়। এই সময় যখন একসাথে সবাই খেতে বসি তখন খাবারগুলো একদম গরমই থাকে, মানে আর ভাতটা তো একদম ভালো পরিমাণ গরমই থাকে। আমি মনে করি তরকারির ওপর ধনেপাতা দেওয়া মানেই হচ্ছে তরকারি কমপ্লিট। তো আমার তরকারিটাও কিন্তু একদম কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনার একটা গঠনমূলক কমেন্টস পারে আপনার পরিচিতি বাড়াতে। সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যান, দেখবেন এখান থেকে আপনার অনেক ফলোয়ার্স আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।